হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাজ মেকআপ ওয়ার্ল্ড। তো আমি আবারও চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে এতদিন পর। তার জন্য অনেক অনেক সরি। তো আমার কিছু পার্সোনাল ম্যাটারের জন্য আমি এতদিন ভিডিও করতে পারিনি, তোমাদের জন্য আনতে পারিনি। তো এখন যেহেতু ব্রাইডাল সিজন চলছে, তো সেই জন্য আমি একটা ব্রাইডাল লুক নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো এই লুকটা আমি কিভাবে ক্রিয়েট করেছি সেটা দেখার জন্য আমার ভিডিওটা পুরো শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক, সঙ্গে থাকো, দেখতে থাকো। সো এখানে সবার ফার্স্ট আমি ওর ফেসে লাগিয়ে দিলাম ল্যাকমি পিচ মিল্ক যে ময়শ্চারাইজারটা আছে উইন্টারে ইউজ করার জন্য। তো সেই ময়শ্চারাইজারটা আমি ওর ফেসে অ্যাপ্লাই করে নিলাম। তো তোমাদের যে কোনো ময়শ্চারাইজার তোমরা তোমাদের ফেসে অ্যাপ্লাই করতে পারো। তো যেহেতু উইন্টার পড়ে গেছে, হালকা হালকা শীত রয়েছে, টান ধরছে ফেসে, তো সেই জন্য এই ময়শ্চারাইজারটা আমি ইউজ করলাম ওর ফেসে। সো দেন আমি অ্যাপ্লাই করবো প্রাইমারের জন্য এখানে দেখো পার্পেলের 24K গোল্ড যে প্রাইমারটা আছে ওইটা আমি নিয়েছি। ওটা নিয়ে ও টি-জোন এরিয়াতে আমি প্রথমে অ্যাপ্লাই করে নিয়ে তারপরে হাত দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো খুবই সফটলি এই জায়গাটা ব্লেন্ড করবে, এখানে কোনো ঘষাঘষি করা যাবে না, জাস্ট একটু স্প্রেড করে দেবে গোটা ফেসে। তো এতে করে তোমাদের ফেসটা খুব স্মুথ হয়ে যাবে, তোমাদের ফাউন্ডেশন ব্লেন্ড করতে খুব সুবিধা হবে। এর পরের স্টেপে আমি অ্যাপ্লাই করছি, যেহেতু ব্রাইডাল সিজন একটু গ্লোই মেকআপটা হতে হবে, সেই জন্য NYB এর স্টোভ ক্রিমটা অ্যাপ্লাই করলাম। তো তোমরা চাইলে এই স্টোভ ক্রিমটা অ্যাপ্লাই করতে পারো, খুবই সুন্দর একটা স্টোভ ক্রিম। তো অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা এটা পেয়ে যাবে। তো এটা আমি অ্যাপ্লাই করে নিলাম। নেক্সট ওর ফেসে আমি করব একটু কারেক্টিং। তো কারেক্টিংয়ের জন্য দেখো এখান থেকে আমি ইনসাইড কসমেটিক্সের HD যে কনসিলার প্যালেটটা আছে সেইটা নিয়েছি। ওটা নিয়ে আমি ওর আন্ডার আই, মাউথ এরিয়া এগুলোতে একটু কারেক্টিং করে দিচ্ছি। তো যেহেতু এই জায়গাগুলো ওর একটু পিগমেন্টেশন আছে, তো সেজন্য তো দেখো এটাকে অ্যাপ্লাই করে নিয়ে আমি ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম। দেন আমি চলে যাব ফাউন্ডেশনের জন্য, যেহেতু ব্রাইডাল সিজন একটু ভালো একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হবে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। তো সেই জন্য আমি এখানে নিয়েছি ফরএভার 52 এর এই আলট্রা ডেফিনেশন যে ফাউন্ডেশনটা আছে সেইটা। তো সেইটা নিয়ে আমি ওর ফেসে দেখো প্রথমে ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে তারপরে বিউটি ব্লেন্ডার দিয়ে আস্তে আস্তে ব্লেন্ড করে দিচ্ছি। তো এই ফাউন্ডেশনটা কিন্তু একটু পরে অক্সিডাইজ হয়ে যাবে, তো সেক্ষেত্রে এটাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ফেসে হোয়াইট হয়ে থাকলেও অসুবিধা নেই, কিছুক্ষণ পর যখন ফেসের ন্যাচারাল অয়েলের সঙ্গে এটা ব্লেন্ড হয়ে যাবে তখন এটা তোমার ফেসের সঙ্গে একদম সিমলেসলি ব্লেন্ড হয়ে যাবে। তো এখানে দেখো আমি ওর গোটা ফেসে খুব ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করছি। তোমরা চাইলে এখানে ব্রাশ দিয়েও ব্লেন্ড করতে পারো, সেক্ষেত্রে তোমরা খুব ভালো একটা কভারেজ পাবে। তো এখানে আমি একটু ন্যাচারাল চাইছিলাম, তো সেই জন্য আমি এখানে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো ফেসের সঙ্গে সঙ্গে আমি ওর নেকেও খুব ভালো করে অ্যাপ্লাই করে দিচ্ছি। তো এই জিনিসগুলো তোমরা ভুলবে না, নেকে আর ইয়ারে এই যে দুটো জায়গাতে তোমরা অবশ্যই ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করবে, তাহলে কিন্তু তোমাদের ফেসের সঙ্গে ম্যাচ করবে না। সো নেক্সট আমি অ্যাপ্লাই করব কনসিলার। তো হাইলাইটিংয়ের জন্য আজকে আমি সুইস বিউটির কনসিলারটা নিয়েছি। তো এখানে বুঝতেই পারছো আমি ওর কোথায় কোথায় অ্যাপ্লাই করছি, ওর হাই পয়েন্টসগুলোতে অ্যাপ্লাই করে দিচ্ছি কনসিলারটা। এখানে চাইলে তোমরা অন্য কনসিলারও অ্যাপ্লাই করতে পারো, আমি অ্যাফোর্ডেবলের মধ্যে যেহেতু দেখানোর চেষ্টা করেছি আজকের মেকআপটা, তো সেই জন্য আমি এই কনসিলারটাই অ্যাপ্লাই করছি। এর কাভারেজটাও খুব ভালো দেয় আর কনসিলারটাও খুব সুন্দর। তো দেখতেই পাচ্ছ কত সিমলেসলি ব্লেন্ড হয়ে যাচ্ছে, কত সুন্দরভাবে স্মুথলি ব্লেন্ড করে নিচ্ছি আমি। তো এটাকেও ওই সেম বিউটি ব্লেন্ডারটা দিয়েই ব্লেন্ড করছি, তোমরা চাইলে তোমরা এখানে ব্রাশ দিয়েও ব্লেন্ড করতে পারো। তো এখানে আমার কনসিলার অ্যাপ্লাই করা কমপ্লিট। নেক্সট স্টেপে আমি ইনসাইডের এই ডুও স্টিকটা দিয়ে ওর কন্ট্রোলটা করে নিচ্ছি। যেহেতু ব্রাইডাল মেকআপ লুক করছি, তো সেই জন্য আমি এখানে একটু ডিপ কন্ট্রোল করব। তো তোমরা চাইলে এখানে পাউডার কন্ট্রোল করতে পারো বা হালকা করে ব্রনজারও অ্যাপ্লাই করতে পারো। তো আমি যেহেতু একটু পারফেক্ট চাইছি মেকআপটা, তো সেই জন্য আমি এইটা অ্যাপ্লাই করছি। তো এটাকেও দেখো ওই সেম বিউটি ব্লেন্ডারটা দিয়েই ব্লেন্ড করে দিচ্ছি। তো আমি অলমোস্ট মেকআপ প্রোডাক্টগুলো দেখো আমি ওই একই বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করছি। তো এইভাবে তোমরা মেকআপটা করে দেখবে, সুন্দর একের পর এক, তোমাদের মেকআপটাও খুব গ্লোই আর ফ্ললেস হবে মেকআপ লুকটা। তো আজকের এই মেকআপ লুকটা তোমরা যে কোনো ব্রাইডের উপরেও করতে পারো। অলমোস্ট আমি ওই টাইপেরই মেকআপটা করার চেষ্টা করেছি যাতে তোমরা বুঝতে পারো মেকআপ লুকটা দেখে। তো এটা যে কোনো তোমাদের যদি ক্লায়েন্ট থেকে থাকে তো তাদের ফেসেও তোমরা এই ব্রাইডাল সিজনে এরকম একটা মেকআপ লুক করতে পারো। আর এখানে ওকে দেখো একটু পাগলামি করছে, তো এই করতে থাকে সারাক্ষণ। তো এখানে আমি তার সঙ্গে সঙ্গে মেকআপটাও করে নিচ্ছি ওর সঙ্গে সঙ্গে। দেখো
এবার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ব্লাশ অন। তো ব্লাশ অনের জন্য এখানে আমি এনওয়াইবের এই লিকুইড ব্লাশটা অ্যাপ্লাই করছি। তো এটাকে দেখো আমি আগে অ্যাপ্লিকেটারটা দিয়ে অ্যাপ্লাই করে নিলাম, তারপরে ওই বিউটি ব্লেন্ডারটা দিয়েই আস্তে আস্তে আমি ব্লেন্ড করে দিচ্ছি। এইভাবে তোমরা ব্লাশ অ্যাপ্লাই করে দেখবে, তোমাদের একটা ন্যাচারাল একটা লুক পাবে, মেকআপটা দেখতেও খুব ফ্ললেস লাগবে। তো এখানে দেখো ব্লেন্ড করা হয়ে গেছে। দেন আমি এর পরের স্টেপে যাব। এর পরের স্টেপে আমি ওর ফুল ফেসটাকে যে মেকআপগুলো করলাম, অলমোস্ট যে লিকুইড প্রোডাক্ট দিয়ে আমি মেকআপটা করলাম সেটাকে আমি এখন সেট করে দিচ্ছি এই ইনসাইটের লুজ পাউডারটা দিয়ে। তো তোমরা এখানে যে কোনো লুজ পাউডার দিয়ে তোমাদের বেসটাকে সেট করতে পারো। তো সেটা অবশ্যই লুজ পাউডার হতে হবে। লুজ পাউডারটা তোমাদের ফেসটা কি করবে, খুব সুন্দরভাবে লক করে দেবে আর অনেকক্ষণ মেকআপটা লং লাস্টিং হবে। তো এখানে দেখো আমি ওর ফুল ফেসে খুব ভালো করে আস্তে আস্তে ড্যাব ড্যাব করে ড্যাবিং মোশনে দেখো পাউডারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর তার সঙ্গে সঙ্গে নেক, ইয়ার এগুলোতেও দেখো আমি পাউডারটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি। পরের স্টেপে আই মেকআপে চলে যাব। আই মেকআপের জন্য সবার ফার্স্ট আমি ওর আইব্রাউটা ফিল করে নেব। তো তার জন্য আমি একটা পমেট ইউজ করেছি, যেহেতু ব্রাইডাল মেকআপ বলেছি তো সেই জন্য পমেট ইউজ করছি। তোমরা চাইলে যে কোনো আইব্রো পেন্সিল বা পাউডার টাইপের যে কিটগুলো হয় আইব্রাউ ফিলের, তো সেইগুলো দিয়েও তোমরা তোমাদের আইব্রাউটা ফিল করতে পারো। সো নেক্সট স্টেপে আমি দেখো ওর আইব্রাউটাকে ভালো করে ক্লিন করে দিচ্ছি, তার সাথে সাথে ওর আই মেকআপের বেসটাকেও খুব ভালোভাবে তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি কনসিলারটা অ্যাপ্লাই করলাম, ওই সুইস বিউটির কনসিলারটাই আমি অ্যাপ্লাই করেছি। সেটাকেও দেখো আমি আস্তে আস্তে বিউটি ব্লেন্ডারটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। এরপর আমি আই মেকআপটা করব। তো এখানে দেখো এই দুটো ব্রাউন শেডকে মিক্স করেছি, দিয়ে আমি ডট ডট করে একটা স্মল ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে এটাকে অ্যাপ্লাই করলাম। তারপরে এটাকে একসঙ্গে মিক্স করে দিলাম দেখো। তো আমি যেই প্রসেসে দেখাচ্ছি সেইভাবেই তোমরা আই মেকআপটা করবে। দেন আমি আর একটা অরেঞ্জ শেডকে নিয়ে আমি এর এজেসটাকে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। আর এই অরেঞ্জ শেডটাই হবে আজকের আমার ট্রানজিশন শেড। তো দেখো ভালো করে আমি এটাকে ব্লেন্ড করছি আস্তে আস্তে ধীরে ধীরে। তো ফুল আই মেকআপটা দেখো ভালো করে তোমরা দেখতে থাকো। একটা ব্রাইডাল আই মেকআপ আমি আজকে করেছি। তারপরে আস্তে আস্তে ওই সেম দুটো কালারকে নিয়ে আবার দেখো এটাকে আমি এর উপর থেকে আর একবার ব্লেন্ড করছি, আস্তে আস্তে বিল্ড আপ করছি কালারটাকে। দেন আমি কনসিলার দিয়ে দেখো আমি একটা হেলো আই মেকআপ ক্রিয়েট করব। তো তার জন্য আমি কনসিলার দিয়ে কাট করে নিচ্ছি। তো আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবেই তোমরা ধীরে ধীরে আস্তে আস্তে ফলো করবে। তো কাটক্রিজ করার সময় তোমরা খুব সময় নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে কাটক্রিজটা কাটবে। তো তাহলেই দেখবে সুন্দর একটা শেপ তোমরা ক্রিয়েট করতে পারছো। তো এখানে দেখো, আর এটা খুবই প্র্যাকটিসের উপরে। তোমরা যত ভালো প্র্যাকটিস করবে, যত সময় নিয়ে প্র্যাকটিস করবে তত সুন্দর তোমাদের কাটটা হবে। তো এখানে দেখো আমি কাট করে নিয়েছি। এরপরে এটাকে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলাম। তারপর ইনার কর্নার ও আউটার কর্নারের দিকে আমি এর এজেসটাকে একটু ব্লেন্ড করে দিচ্ছি। আমি ব্রাশে কোনো কালার নিইনি, জাস্ট ব্রাশটাকে নিয়ে এর এজেসটাকে ব্লেন্ড করে দিচ্ছি যাতে এই কনসিলারের হার্শ লাইনটা না বোঝা যায়। তারপরে দুটো গোল্ডেন শিমার শেডকে মিক্স করে আমি ওর মিডিল অফ আইলিডে দেখো যেখানে কাটটা ফেলেছি সেইখানে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি একটা ফ্ল্যাট শেডার ব্রাশের সাহায্যে। তো তারপরে দেখো এর এজেসটাকে আরেকবার আমি ব্লেন্ড করে দিচ্ছি। তো আই মেকআপটাকে আর একটু ইনহ্যান্স করার জন্য দেখো আমি এর ইনার কর্নারের দিকে একটু সামনের দিক করে আর আউটার কর্নারের দিকে দেখো একটা রেড শেড নিয়েছি, ওটাকে দিয়ে আমি ব্লেন্ড করছি। তো যেহেতু শাড়িটা রেড, তো সের সঙ্গে ম্যাচ করে আমি আই মেকআপটা করেছি। দেন আমি দেখো এখান থেকে এই ব্ল্যাক শেডটাকে নিলাম একটা স্মল ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে। এটাকে আমি আউটার কর্নারের দিকে একটু স্মাচ করে দিচ্ছি লাইনারটাকে। আমি অফ ক্যামেরায় ওর লাইনারটা পরিয়ে দিয়েছিলাম। তো এখানে দেখো উইংটা ভালো করে যাতে একটু স্মাজিং লাগে দেখতে ব্যাপারটা, তো সেই জন্য আমি এখানে এই ব্ল্যাক শেডটাকে দিয়ে বাইরের দিকে একটু ভালো করে দেখো ব্লেন্ড করে দিচ্ছি। তো এখানে আমি ব্লেন্ড করতে করতে দেখো বাইরের দিকেও টেনে দিচ্ছি যাতে চোখটা একটু দেখতে টানা টানা লাগে। আর তারপরে ওই দুটো যে ফার্স্টে আমি ব্রাউন শেড দুটো নিয়েছিলাম সেই ব্রাউন শেড দুটোকে মিক্স করে এর নিচ থেকে একবার এর এজেসটাকে ব্লেন্ড করে দিচ্ছি, আর দেখতেও যেন আই মেকআপটা সুন্দর লাগে। তো আউটার কর্নার দিকে আরেকবার আমি দেখো লাইনারটা অ্যাপ্লাই করছি যাতে লাইনারটা দেখতে আরও সুন্দর শার্প লাগে। তো সেই জন্য তারপরে আরেকবার এর লাইনারটাকে আর একটু স্মাচ করে দিচ্ছি। তো যেইভাবে আমি দেখালাম সেইভাবেই তোমরা প্র্যাকটিসটা করবে, তাহলে তোমরাও এরকম একটা আই মেকআপ ক্রিয়েট করতে পারবে। তারপরে আমি ওর ব্রাউ বোন ও ইনার কর্নারটাকে একটা শিমার শেড দিয়ে আমি হাইলাইট করে নিচ্ছি। তো দেখতেই পেলে কোন শিমার শেডটা নিয়েছি, একটা হোয়াইটিশ শিমার শেড নিয়ে আমি ওর ব্রাউ বোন ও ইনার কর্নারটাকে হাইলাইট করে নিলাম।
এরপরে আমি ওর দেখো ইনার কর্নারটা একটু পয়েন্ট ক্রিয়েট করে নিলাম। তো যেহেতু বাইরের দিকে একটু টানা টানা করেছি, তো সেই জন্য আমি ইনার কর্নারটা হালকা করে জাস্ট একটা স্মল পয়েন্ট ক্রিয়েট করেছি। তো আই মেকআপটা অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে। এরপরে আমি ওর ফেস মেকআপটা কমপ্লিট করে নেবো। তার জন্য এখানে এনওয়াইভের এই ফেস প্যালেটটা থেকে যে কোরাল টাইপের যে পিঙ্ক শেডটা আছে ওইটা নিয়ে আমি ওর ব্লাশটা আরেকবার অ্যাপ্লাই করে দিচ্ছি। যেহেতু ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করেছি সেক্ষেত্রে একটু ফেড হয়ে যায়, তোমরা জানোই, তো সেই জন্য আরেকবার এটা অ্যাপ্লাই করে নিলাম। তার সঙ্গে একটু ক্রিম কন্ট্রোল করেছিলাম, তার জন্য পাউডার কন্ট্রোল করে নিচ্ছি ফেসটাকে আর একটু সুন্দর দেখানোর জন্য। এরপরে আমি ওর ফেসটাকে করে নেবো হাইলাইট। তো হাইলাইটের জন্য এখানে দেখো আমি মার্সের এই হাইলাইটার প্যালেটটা নিয়েছি। এখান থেকে একটা হোয়াইট হাইলাইটারটা নিয়ে আমি ওর ফেসের হাই পয়েন্টসগুলোতে অ্যাপ্লাই করে দিচ্ছি। তোমরা এর মধ্যে 4টে শেডস পাবে। তো এই প্যালেটটা নিলে তোমাদের প্রফেশনালিও তোমরা ইউজ করতে পারবে। তো এখানে দেখো আমি ওর হাই পয়েন্টসগুলোতে হাইলাইট করে নিলাম একটা ফ্যান ব্রাশের সাহায্যে। এরপরে স্টেপে আমি চলে যাব। এরপরে আমি ওর লিপস্টিকটা অ্যাপ্লাই করে নেব। তো মার্সেরই লিপস্টিক একটা শেড নিয়েছি আমি, রেড লিপস্টিক। তো যেহেতু আই মেকআপটা আমি একটু সাটেলের মধ্যে রেখেছি, তো সেই জন্য আমি দেখো লিপসটাকে একটু ডার্ক রাখছি। তো সেই জন্য আমি এখানে ওর শাড়ির সঙ্গে ম্যাচ করে একটা রেড লিপস্টিক পরিয়ে দিচ্ছি। আর যেহেতু ব্রাইডাল মেকআপ লুক, তো সেহেতু রেড লিপস্টিকটা তো ম্যান্ডেটারি, এটা দিতেই হবে। তো এখানে দেখো ওকে দিয়ে দিয়েছিলাম, ও একটু অ্যাপ্লাই করে নিচ্ছিল লিপস্টিকটা নিজে নিজে, তো ওকেই ছেড়ে দিয়েছিলাম। এরপর আই মেকআপটা কমপ্লিট করে নেবো। তার জন্য এখানে আমি মার্সের দেখো একটা মাস্কারা অ্যাপ্লাই করছি। তো মাস্কারাটা দেখে বুঝতেই পারছো তোমরা ওর চোখটা ডিফারেন্সটা কত সুন্দর এসছে, কত ভলিউম এসছে আইল্যাশটাতে। তো এখানে ভালো করে আমি ওর কোট করে নিলাম আপার ও লোয়ার ল্যাশে। এরপরে আমি ওর ফুল মেকআপটাকে সেট করে নেবো। তার জন্য এখানে দেখো আমি ফিটমির একটা সেটিং স্প্রে নিয়েছি, এটা ম্যাট সেটিং স্প্রে, ওটা দিয়ে আমি ওর ফুল ফেসটাকে খুব ভালো করে সেট করে দিলাম। দেন ওর লুকটা এখানেই কমপ্লিট হচ্ছে। অফ ক্যামেরায় আমি ওর আইল্যাশটা অ্যাপ্লাই করেছিলাম, আর হেয়ার স্টাইলের ভিডিওটা খুব শিগগিরই আসতে চলেছে। আর এখানে ওকে গোল্ডেন জুয়েলারি দিয়ে ওর লুকটা কমপ্লিট করেছি আমি। আর আজকের লুকটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার করে দিও। তো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে অনেক অনেক বেশি করে শেয়ার করে দিও। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।